তোমরা প্রথমে এই সতী রোস্টার কথাগুলো শোনো। এই দিদি একমাত্র যিনি রোস্ট ভিডিও বানায়, কিন্তু এখনো বোঝেই না যে কোন জিনিসটা নিয়ে রোস্ট করতে হবে আর কোনটা নিয়ে করতে হবে না। একটু মুখ সামলে কথাবার্তা বল আর একটু ভেবেচিন্তে রোস্টিংটা কর। তার কারণ সেই মেয়েটা এখন প্রেগনেন্ট, আর তুই তাকে কিনা বলছিস যে তোমার সাধারণ অনুষ্ঠান হচ্ছে নাকি তোমাকে বলি দেবে বলে এরকম সাজিয়েছে। হ্যাঁ, তুই কত বড় একটা বাজে কথা বলিস সেটা তুই নিজেও একবার পরে ভেবে দেখেছিস? আর প্রথমত আমি দোলাকে নিয়ে বলেছি, আমি মানছি এটা আমার ভুল হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে তোকে এত ভাষা দিতে কে বলেছে? আমি তোকে নিয়ে কিছু বলেছি? মানে কিছু কিছু মানুষ আছে না যারা ন্যাকড়া জড়াতে পছন্দ করে, ও হচ্ছে তাদের মধ্যেই একজন। মানে তুমি লোককে নিয়ে কিছু বলো, সেগুলো ও নিজের গায়ে মাখবে, আর লোক যদি সেগুলো যদি নাও মানে, ও সেগুলো গিয়ে লোকের গায়ে মাখিয়ে দেবে। বড় একটা বাজে কথা বলিস সেটা তুই নিজেও একবার পরে ভেবে দেখেছিস? আর আমি আবারও বলছি যে দোলাকে নিয়ে যে কথাটা বলছি তার জন্য আমার ভুল হয়েছে। আর তুই দোলাকে নিয়ে বলে কি প্রমাণ করতে চাইছিস যে তুই সতী রোস্টার আর আমি খারাপ? ভাই, রোস্টিং আমিও করি। কোনোদিন কেউ দেখেছো যে কোনো লজিক ছাড়া কাউকে রোস্ট করেছি? যে রোস্ট করার কোনো জায়গা নেই তবুও সেই পার্টটা তুলে এনে আমি রোস্ট করেছি। আহা মামুনি, কোথায় ছিলে তুমি এতদিন? চলো তোমার রোস্ট ভিডিওতে গিয়ে একটু তোমার লজিক গুলো খুঁজি। তুমি একটু ভুল বললে দিদি, তোমার নাম তো ইশিকা না, তোমার নাম হলো নাসিকা। কারণ তুমি তো সাধারণ মানুষের মতন কথা মুখ দিয়ে বলো না, তুমি তো কথা আবার নাক দিয়ে বলো। মানে ও নাকি লজিক ছাড়া নাকি কাউকে রোস্ট করে না। এই ইশিকার ভিডিওতে কোথায় ওর লজিক আছে সেটা আমি দেখছি, এখনো খুঁজে পাইনি লজিক। তো দাঁড়াও খুঁজছি। কি বলে? এটা আজ থেকে 1 বছর আগে যখন দেখ সস্তার রোস্টার, সবার ভয়েস কিন্তু একই হয় না। কেউ কেউ আস্তে কথা বলে, কেউ কেউ জোরে কথা বলে, আর কেউ কেউ তোর মতো বকাশোনার মতো কথা বলে। একটা ছোট লোকের বাচ্চা বেশি এই নাক দিয়ে বেরোনো কথা আমি তো কিছু বুঝতে পারি না। ঘুরে তোর ভিডিওতে কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো লজিক পাইনি। তাহলে তুই কোন মুখ দিয়ে বলিস যে তুই নাকি লজিক দিয়ে ভিডিও করিস? কিন্তু শুধু মানুষকে লজিক ছাড়া রোস্ট করে না দিদি, কিন্তু আবার সুন্দর সুন্দর ট্রানজাকশন রিলসও বানায়। চলো আমরা একটু দেখে আসি আর তার ফানি ফানি কমেন্ট গুলো পড়ি। কোন ধরনের মেকআপ রে ভাই? দেখে মনে হচ্ছে যেন মুখের উপর দিয়ে আরশোলা হেঁটে গিয়ে তার পায়ে ছাপ রেখে গেছে। দেখ সস্তার রোস্টার, এটা হচ্ছে একটা ট্রেন্ডিং ভিডিও। আর তুই যেহেতু লজিক দিয়ে ভিডিও করিস, রোস্টার মানুষ তুই এইসব ট্রেন্ডিং এর ব্যাপারে তুই কিছু বুঝবি না, ঠিক আছে? কারণ ট্রেন্ডিং ভিডিও বানাতে গেলে একটা থোবড়া লাগে, মুখ লাগে, সেটা আশা করি তো আমার মনে হয় না যে তোর আছে। ট্রান্সফরমেশন ভিডিও বানানোর অকাত সবার থাকে না, এই যেমন তোর নেই। তুই নিজেকে গিয়ে একবার আয়নায় দেখ, তাহলে বুঝে যাবি যে মঞ্জুলিকাটা আসলে কে। তাও আমার মঞ্জুরিকা, দোলা এদের সাথে তুলনা করা হয়েছে, তোর তো কারোর সাথে যায় না রে। তুই এক কাজ কর, তুই আগে গিয়ে নিজের মুখটা আয়নায় গিয়ে দেখ। যে যদি দিদির 100টা অডিয়েন্স থাকে তার মধ্যে 99% দিদিকে নেগেটিভ কমেন্ট করে, হয়তো ওকে যদি আমাকে দেখে জ্বলে তাতে তো আমার কিছু করার নেই, কারণ তোদের মতো মাল আমার কমেন্ট বক্সে এমনিই পড়ে থাকে। ও মা, এ তো দেখছি মিশো থেকে অর্ডার দিয়ে 150 রুপিয়া वाली সানি লিওন। নিজের তো ট্রান্সফরমেশন ভিডিও করার কোনো যোগ্যতা নেই, সেই জন্য অন্যকে এসে চাটছিস। বুঝতে পারছি না, তোর হিংসা হচ্ছে আমাকে দেখে যে তুই এদিকে রোস্ট ভিডিও করছিস, আমি এদিকে রোস্ট ভিডিও করছি, কিন্তু তুই ট্রানজেকশন ভিডিও করতে পারছিস না, বাট আমি করছি। বুঝতে পারছি হিংসা হচ্ছে, আর কি হবে? হিংসা নেই বন্ধু, চেষ্টা করো, তুমিও একদিন পারবে। দিদি সবাইকে নিয়ে রোস্ট করে, কিন্তু দেখো আবার নিজের বুকের ক্লিভেজ দেখিয়ে ভিডিও করছে। এবার আমি বুঝতে পারছি যে ইন্ডিয়াতে কেন এত পরিমাণে রেপ হচ্ছে, কারণ তোদের মতো এইসব নিজ ছোট মেন্টালিটির মানুষদের জন্যই হচ্ছে। কারণ তোদের চিন্তা ভাবনা যে দেখো ও যদি ছোট জামা কাপড় পরে তাহলে কিন্তু ও খুব খারাপ, ও খুব জঘন্য, ওর মাইন্ড খুব খারাপ। বলি কি দিদি, রোস্ট ভিডিও করা ভালো কথা, কিন্তু কোন ভিডিওগুলোকে রোস্ট করা উচিত কোনগুলোকে করা উচিত তাই আগে সেই বিষয়ে একটু নলেজ নিয়ে আসো। আর হ্যাঁ, তোকে অত জ্ঞান বাড়াতে হবে না, ঠিক আছে? কাকে রোস্ট করতে হবে আর কাকে করতে হবে না সেটা আমি নিজে বুঝে নেবো ফোনে। তুই তো নিজের চরকায় গিয়ে তেল দে। সেই থেকে আমি একটা কথা বুঝতে পারছি না যে ভাই তোর কি কন্টেন্টের কি খুব অভাব পড়ছে নাকি? না মানে আমাকে নিয়ে রোস্ট করছিস তাই আর কি জিজ্ঞাসা করলাম।